আমি শামীম গত 5 বছর যাবৎ প্রেম করে যা বুঝলাম, গার্লফ্রেন্ড হলো সুইংগামের মতো, যা গিলেও খাওয়া যায় না, আবার ফেলেও দেওয়া যায় না, ঠিক কিনা? এই কথা শুনে আমাদের জিএম স্যার আমাকে বলল, কিরা শামীম, তুই যখন এটা ফেলেও দিতে পারছিস না, গিলেও খেতে পারছিস না, তাহলে তুই চিবোতেই থাক, চিবোতেই থাক, চিবোতেই থাক। এই কথা শুনে আমাদের আমির স্যার বলল, কে রে শামীম, তোর মেশিন স্লো না কি রে? না, মানে আমার দাঁতের কথা বলছিল আর কি। তো এই আমির স্যারের কথাটা শুনে ভাই বড্ড একটা লজ্জা পাইছি জানেন। তার 3 মাস পরে আমি বিয়েটা করে ফেলাইছি সেই গার্লফ্রেন্ডকে। এই বিয়ে করার 3 মাস পরে আমাদের মাহফুজ বাস আমার কয় কি জানেন, কিরে শামীম, নতুন বিবাহিত জীবন কেমন কাটতেছে? আমি বললাম, বস সেই ভালো। এই ধরেন সকালে ঘুম থেকে উঠি, থালা বাসন মাজা, আমার খাবারটা আমি বানায় খাই, বইয়ের খাবারটা আমি বানাই দিই। আর রাতের বেলা যখন বাসায় আসি, তখন আমার খাবারটা আমি বানায় খাই, আর আমার বইয়ের খাবারটা আমি বানাই দিই। এই কথা শুনে আমাদের বস আমার কইতেছে, শামীম রে, বইয়ের হাতে নির্যাতন তো আমরাও কম হয় না, খালি মুখ ফুটে কভার হয় না আর কি। তো এই কথাটা শোনার পর ধীরে ধীরে আমাদের জিএম স্যার আইতেছিল, আইসে কইতেছে, কিরে শামীম, মাত্র 3 মাসেই ঘায়েল হয়ে গেলি, তাহলে বুঝাই গত 30টা বছর ধরে কিভাবে যন্ত্রণা সহ্য করে আছি। তো এরকম একটা অবস্থায় আমাদের এমডি স্যার যা কইছে তা আর আপনাদের না কই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।